রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটা অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এজন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, তাহলে ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখবো যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল-আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল এন্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল-আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল-আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবে, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল না, অবশ্যই বিশ্বাস করবে। আমি যদি বলি তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত একদল ঘোড়সাওয়ার, বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, সবাই কি বলেছিল? না, অবশ্যই বিশ্বাস করবে। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, we have never ever experienced a single lie from you in our life. আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন এই বাক্যটার ওজন কত দেখেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কখনো তোমার থেকে মিথ্যা শুনি নাই। তার মানে এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত 40 বছরের হিস্ট্রি ফুটে উঠছে। কি বলেন? বিগত 40 বছরের হিস্ট্রি এই বাক্যে আছে না নাই? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কোনোদিন মিথ্যা শুনি নাই তোমার জবান থেকে, তো কেন বিশ্বাস করব না? কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের, জীবনে আমরা কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা শুনি নাই, তো তুমি যদি বলো যে ঘোড়সাওয়ার অ্যাটাক করার জন্য রেডি, অবশ্যই বিশ্বাস করব তুমি সত্যবাদী। আল্লাহু আকবার। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস। যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? যত বড় নেতা তত বেশি টাকা পাচার করার রেকর্ড তার বেশি, ঠিক কিনা? মানে উল্টা হয়ে গেছে, যেটা সবচেয়ে ইন্টিগ্রিটি বেশি দরকার ছিল এটা আমাদের কম। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের নেতাদেরকেও আমানতদার হইতে হবে।